হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে একটা নতুন ইন্টারেস্টিং রেসিপি রান্না করব। তো যেটা মোটামুটি মানুষের সবার বাড়িতে বেশিরভাগ জিনিস থাকে, সেটা হচ্ছে কলা। তো মজে যাওয়া কলা দিয়ে আমরা যদি ফেলে দিই বা সেটা ফেলে না দিই চটজলদি কী রেসিপি করা যায়, তো সেটাই দেখে নিই। চলো, দুটো সিঙ্গাপুরি কলা আমি নিচে, যেটা মোটামুটি আমাদের মজে যাচ্ছিলো, মানে ফেলে দিতে হতো আর 2-3 দিন রাখলে হয়তো, তো সেটাকেই, যেটা মজা করে অনেকেই খায় না, সেটা নিয়ে নিলাম। নেওয়ার পর সুজি, চাল গুঁড়ো, ময়দা, চিনি, নুন, বেকিং পাউডার, তো সব পরিমাণ মতো আমি যতটা নিয়ে নিয়েছি। তো এরপরে কলাগুলোকে ভালো করে মেখে নিচ্ছি, কারণ যাতে একটুও যাতে ডেলা ডেলা না থাকে, একদম পুরো প্লেন হয়ে যাবে। তো এর মধ্যে পুরো যে বাটিটা নিলাম আমার পরিমাণ অনুযায়ী আমি ময়দাটা নিয়ে নিলাম। তো ময়দাটা নিয়ে নেওয়ার পর এবার আমি নিয়ে নেবো এর মধ্যে চাল গুঁড়িটা। তো আমি এতটা চাল গুঁড়িটা কিন্তু দিইনি, আমি লাস্টে একটুখানি অল্প রেখে দিয়েছিলাম। তো এরপর দিয়ে দিলাম এই হাফ বাটি সুজিটা, মানে হাফের একটু কম সুজিটা। তারপর দিয়ে দিলাম এই ছোটো বাটিটায় 1 বাটি পুরো চিনিটা দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো নুন দিলাম, নুনটা একটু বুঝেই দেবেন। এরপর দিয়ে দেবো বেকিং পাউডার। তো দিয়ে এটাকে ভালো করে জল দিয়ে মিক্সড করতে হবে। তো এমনভাবে মিক্সড করবেন যাতে জিনিসটা একটুখানি মানে টাইট থাকে, যেহেতু বড়ার আকারে করতে হবে। তো এটা রেখে আমি কিছুক্ষণ আধ ঘন্টা রেখে দিয়েছিলাম, কারণ যেহেতু সুজি টুজি ছিল ফোলার জন্যই। তো এরপর কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণেই দিয়েছি যাতে ভালো হয়। তো এরপর আধ ঘন্টা পর এই যে দেখতেই পাচ্ছেন, আমার তবু একটু পাতলা হয়ে গেছিলো, আপনারা বুঝে একটু ব্যাটারটা রেডি করবেন, নাহলে একটু এরকম সমস্যাটা হয়ে যাচ্ছে। তো তারপরে অসুবিধা হয়নি, প্রথম 2-3টে অসুবিধা হয়। তো এরপর আমি এভাবে ছেড়ে দিলাম, দেখতে থাকুন, এভাবে ছেড়ে দিচ্ছি। তো তেলটা ফার্স্টে গরম করে নেওয়ার পর আস্তে দিয়ে দেবেন, তারপরে আবার যখন দেখছি নাহলে এটা কিন্তু খুব চট করে লাল হয়ে যাচ্ছিলো। তো এরপর আস্তে আস্তে তারপরে ওটাকে উল্টাবেন, তারপরে গ্যাসটা জোরে করবেন। এই যে প্রথমে একটু লেগে যেতে পারে, কারণ যেহেতু মিষ্টি সব রয়েছে। তারপরে আমার যেহেতু ব্যাটারটা খুবই মানে একটু পাতলাই হয়েছিল। তো এই দেখুন এরকম হবে, ছোটো ছোটো করে শেপে করবেন। এটা আমার একটুখানি এক একটা লম্বা, এক একটা ছোটো হয়েছে এই কারণে, কারণ যেহেতু পাতলা হয়ে গেছিলো তো ছাড়তে গিয়ে লম্বা হয়ে যাচ্ছিলো। তো এই দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। তো তারপরে আপনাদের আরও কটা করে দেখিয়ে দিলাম। এই যে করতে করতে আমার যেরকম প্রথমে 2-3টে গায়ে লেগে যাচ্ছিলো, তো করতে করতে এরপর কিন্তু সবই মোটামুটি ছেড়ে যাচ্ছিলো, মানে তেলটা যেহেতু পুরোপুরি গরম হয়ে গেছিলো। প্রথমে একটু সমস্যা হয়, মারা যা বলে থাকেন। তো এই যে দেখে নিন কী সুন্দর। আর বেশি কিন্তু যে অনেকটা তেল দিয়েছি বলেই যে 10-12টা একসাথে দিতে হবে এরকম কিন্তু কিছু নয়। মোটামুটি 5-6টা বা 7-8টা মতো দিয়েই করবেন, তাহলে দেখবেন জিনিসটা ভালো হবে। কারণ পুরোটা লেগে গেলে হয় না, ছাড়াতে জিনিসগুলো ভেঙে যায়, ভালো লাগে না দেখতে। তো আমাদের কিন্তু একদমই রেডি, সবাই বাড়িতে করবেন। আর এরকম চটজলদি কোনো রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।